শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্তমান রাজনীতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জিয়া প্রজন্ম দল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৈফুল ইসলাম টিপু ও দপ্তর সম্পাদক বিএনপি। বিশেষ বক্তা রেজাউদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি। বিশেষ অতিথি ফরিদা ইয়াসমিন, সদস্য কেন্দ্রীয় বিএনপি। এ সময় আরো বক্তব্য রাখেন বিশেষ বক্তা মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান, সভাপতি নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র। সময় আরো উপস্থিত ছিলেন পাপিয়া ইসলাম, কেরালম ভুইয়া সাগর, সরোয়ার হোসেন রুবেল সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা তাদের বক্তব্যে বলেন, এই দেশের জনগণ ভাষার জন্য বুকে রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, ছাত্রছাত্রীরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করে বুকে রক্ত দিয়েছে, শ্রমিকরা তাদের অধিকারের জন্য বুকে রক্ত দিয়েছে। কাজে এই জাতিকে কখনোই কেউ দাবি রাখতে পারে নাই। এখনো যদি কেউ চেষ্টা করে আবার ষড়যন্ত্র করে পিছনের দিকে দেশকে নিয়ে যাবে, সেটা কোনোভাবেই সম্ভব না। আর এই সরকারকে বলবো যে আপনার বিচক্ষণতার সাথে, আজকে দেখলাম যে আপনার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চিন্তা, যদি এটা করে থাকেন তাহলে অনেকটা মঙ্গলের ভালো। আমরা চাই এই বছরের মধ্যেই নির্বাচন দেন, জনগণের ম্যান্ডেট জনগণ দেখ, তাহলে সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। এবং এই দেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরবর্তী সরকার তারা বেছে নেবে। অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার পরে এই ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। তাই যারাই আজকে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলছেন, সবার কথা একটাই আসা উচিত যে আমরা জনগণের কাছে যাই, জনগণ কি বলে সেটা শুনি, এবং জনগণ কি রায় দেয় সেটাই আমরা মেনে নিই। যদি এই চিন্তাটা করি তাহলে আজকের এই অবস্থা থেকে দেশকে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, সংস্কার শুধুমাত্র আপনারা করতে পারবেন না, সংস্কার করার জন্য একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন, এই মুহূর্তেই প্রয়োজন। তাই বলতে চাই, আপনারা নির্বাচন কমিশনের সংস্কার করুন এবং প্রশাসন এবং আমলার সংস্কার করে দেশে একটি সুষ্ঠু পরিচ্ছন্ন নির্বাচন দিয়ে এই জাতিকে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবেন। আজকে আপনারা যে পথে দেখছেন, বিচার যেটা আগস্টের মধ্যে করতে চেয়েছেন, সেই বিচারের প্রক্রিয়া তাড়াতাড়ি অতি দ্রুত আপনারা শুরু করেন। কারণ দেশের মানুষ আপনাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই বাস্তবায়ন দেখতে চায়। আগস্ট মাসের আর বেশি দেরি নাই। তাই আপনারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে যে সমস্ত দেশেরা এদেশে লুটপাট করে এদেশকে একেবারে ফাঁকা করে রেখেছে এবং এদেশের মানুষকে নির্যাতিত করেছে গুম, খুন, আয়নাঘরের মাধ্যমে, তাদের বিচারকে আপনারা নিশ্চিত করুন। মানুষের একটা চাওয়া পাওয়া, তার গণতান্ত্রিক অধিকার ভোট দিতে চায়, সেই ভোট দিতে পারে না। জাতীয় সংসদেও না, চেয়ারম্যান মেম্বারিতেও না, পৌরসভায় না,
কোথাও ভোট দিতে পারে না। এমনকি ওই ফ্যাসিস্ট খুনিয়াছিরা স্কুল বলেন, কলেজ বলেন, এই সমস্ত জায়গায় যে কমিটি হতো সেখানেও মানুষের ভোট অধিকার হরণ করেছিলেন। সেই ভোটের জন্য মানুষ যে আন্দোলন সংগ্রাম করলো, গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করলো, তাদের একটি উদ্দেশ্য নির্বাচন জন্য সংগ্রাম, জাতি সংগ্রাম, ক্যাপিটাল হিরোর সংগ্রাম আমরা আন্দোলন করেছি। সেই দিন আমার বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন নেতা কর্মী দাঁড়িয়ে যখন বিক্ষোভ করতেন, সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হতো। আমাদের প্রিয় নেতাদেরকে যখন ধরে ধরে নিয়ে জেলখানার মধ্যে অন্যায়ভাবে নির্যাতন করেছেন, রিমান্ড দিয়েছেন, এই গণতন্ত্রের জন্য আমরা জাতিসংঘের সামনে দাঁড়িয়ে তাদের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। মানুষের বুঝার অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে শরীক হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই শুধু এই বাংলাদেশের এই ঢাকা শহরের রাজনীতি তিনি সীমাবদ্ধ ছিলেন না, আমাদের সাথে রাজধানীতে জাতিসংঘের সামনে বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন এম্বাসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আমাদের সাথে আন্দোলন করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, মত বিনিময় করেছিলেন। আমি আজকে যারা ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলে দিতেছেন ওই মুক্তির ফখরুদ্দিন সরকারকে ওই যুক্তরাষ্ট্রের মাটি থেকে আন্দোলন করে বিতাড়িত করেছিলাম। অতএব কারণে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যক্ত হতে দেওয়া যাবে না। তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিগত দিনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদেরকে ভক্ত করবেন না, নির্বাচনের জন্য এই 10 কারণের সামনে দাঁড়িয়ে আপনার কাছে দাবি জানাতে হবে, সেই কথাটা আমরা কল্পনাও করি নাই। অতএব ধরেন আমরা যখন গ্রাম দেশে যাই, বিভিন্ন মহল্লায় যাই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন তাদের ভোট প্রদান করবে, ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। অতএব কারণে অবিলম্বে আপনি নির্বাচনের ঘোষণা করুন। বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। মানুষের ভাষা, মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। বছর কিভাবে নির্বাচন দিতে হয় সেটা আমরা জানি। এই প্রত্যাশা রেখে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সক্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই সন্ধ্যের আয়োজন করেছেন আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসসালামু আলাইকুম। অসংখ্য